আগামীকাল 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে দীর্ঘ সময় পরে কিন্তু আজকে একটু ভিন্ন আঙ্গিকেই কিন্তু ভোটের একটি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যেটা আসলে সাধারণ মানুষ কিন্তু এখনো ভাবতেছে যে আসলে এই নির্বাচনটি কেমন হবে। তবে আমরা বর্তমান সিচুয়েশন পর্যবেক্ষণ করে যেটা জানতে পেরেছি যে আহ, সুন্দর সুষ্ঠু পরিবেশেই কিন্তু এই নির্বাচন হবে। আপনারা জানেন যেহেতু আজকে রাত 12টা থেকে কিন্তু আহ, অনেক কার্যক্রম বন্ধ রেখেছে, যেখানে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে, বড় ধরনের যানবাহনও কিন্তু শিথিলযোগ্য করা হয়েছে। তবে আমরা এখন যেখানে এসেছি, আমরা একটি জিনিস আপনাদেরকে একটু দেখাইতে চাই যে প্রতি বছরে কিন্তু যেটা হয়নি সেটা কিন্তু এবার হয়েছে। প্রতিটি ভোট সেন্টারে কিন্তু যতগুলো বুথ সংরক্ষণ করা হয়েছে, প্রত্যেকটা বুথে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, যে কোনো প্রকার অসঙ্গতি হওয়ার কোনো সুযোগ এখানে নাই বলে আমরা দেখেছি আর কি। যেহেতু বুথগুলো আমরা পর্যবেক্ষণ করেছি এবং সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা বুথে একটি করে সিসি ক্যামেরা লাগানো আছে এবং সেন্টারের মেইন গেটেও কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। তো আমরা এখন যে সেন্টারে অবস্থান করতেছি, এটা চুয়াডাঙ্গা সদরের আলুকদে ইউনিয়নের একটি প্রাইমারি স্কুল, যেখানে প্রতি বছরই কিন্তু ভোট সেন্টার হিসেবে গণ্য হয়। এখানে এই সেন্টারে আমরা সকালে এসে দেখছি যে প্রিজাইডিং অফিসার সহ দায়িত্বরত ব্যক্তি যারা এখানে থাকবেন তারা কিন্তু সকালেই চলে এসছে। এখানে এখানে কিন্তু এসে তারা তাদের যে দায়িত্ব, আজকে থেকে যে দায়িত্ব তাদের দেওয়া হয়েছে, তারা কিন্তু সেই দায়িত্ব পালন করছে। আমরা এখানে যিনি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, মানে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, আমরা ওনার সঙ্গে একটু কথা বলবো, যেহেতু ওনাকে আমরা এখানে এসে পেয়েছি, উনি সকাল থেকে এখানে আছেন। আসসালামু আলাইকুম। আসলে এখানে তেমন কোনো সমস্যা আমাদের নেই, পরিবেশ সুন্দর সুস্থ আছে। তেমন কোনো সমস্যা নেই, যেহেতু আগামীকালকে ভোট। এই জন্য এখানকার বুথগুলো মেরামত করা বা তৈরি করা, তার সাথে সাথে মানুষের চলাচল সুবিধা করার জন্য বা লাইনগুলো ঠিক রাখার জন্য যে প্রক্রিয়া, তার অংশ হিসেবে আমরা কিছু কাজ করব আজকেই করে রাখার চেষ্টা করছি। আর আমাদের একটা গ্রুপ ব্যালট সাথে নিরাপত্তা কর্মী যারা আছে তারা গেছে, আর আমরা কয়েকজন আছে এখানে এই সমস্ত কার্যক্রম দেখভাল করার উদ্দেশ্যে। তাহলে আপনারা তো আজকে সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন, জি, তাহলে আজকে তো আপনাদের কি সারাদিনই ডিউটি আছে নাকি চলে যাওয়ার সুযোগও আছে? না, আসলে আমাদের চলে এসেছি, আর যাওয়ার সুযোগ নাই। আমরা আজকে সারাদিনই এখানে থাকবো, এমনকি রাত্রেও অবস্থান করব। কালকে ভোট গ্রহণের আগ পর্যন্ত, এমনকি ভোট শেষ হওয়ার গণনা রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত আমরা অবস্থান করব। জি, আপনারা শুনলেন প্রিজাইডিং অফিসার সাহেবের কথা, যে ওনারা কিন্তু আজকেই এখানে চলে এসেছে এবং এমন একটি দায়িত্ব ওনাদেরকে দেওয়া হয়েছে যে দায়িত্ব পালন করার জন্য কিন্তু আজকে রাত্রেও ওনাদেরকে এখানেই থাকতে হবে। তো যেহেতু ওনাদের এখানে কোনো অসঙ্গতি বা সমস্যা ওনারা লক্ষ্য করে নাই, তবে ভোট দেওয়ার জন্য যে লাইন প্রয়োজন সেই লাইনগুলোর জন্য কিন্তু এখানে ওনারা কাজ করতেছে। যেহেতু সুন্দর পরিবেশে যাতে নারী পুরুষ লাইন দিয়ে ভোট দিতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য কিন্তু সকাল থেকে ওনারা কাজ করে যাচ্ছে। তো আসলে ভোট সেন্টার নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।